বাংলাদেশের রাজনীতি এখন অস্থির এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সফরকে ঘিরে দেশ বিদেশে ব্যাপক আলোচনা চলছে। শুধু প্রধান উপদেষ্টাই নন, তার সঙ্গে রয়েছেন দেশের কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। প্রশ্ন উঠেছে, কেন এই সফর, কি বার্তা বহন করছে এই ভ্রমণ, আর এর প্রভাব পড়বে দেশের রাজনীতিতে কিভাবে? সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছেন। সফরের অংশ হিসেবে তিনি ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। তার সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদের মধ্যে আছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারক, বিরোধী শিবিরের প্রতিনিধি এবং কিছু প্রভাবশালী রাজনীতিবিদ। এই উপস্থিতি স্পষ্ট করেছে এটি শুধু কূটনৈতিক সফর নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে আলাপ আলোচনার একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচন চলাকালীন সময়ে গণতন্ত্র, মানবাধিকার, সুষ্ঠু ভোট, এইসব ইস্যুতে ওয়াশিংটন কড়া নজর রেখেছে। সাম্প্রতিক নিষেধাজ্ঞা, ভিসা নীতি এবং কূটনৈতিক চাপের কারণে সরকারের উপর চাপ বেড়েছে। একই সঙ্গে বিরোধী দলও চাইছে যুক্তরাষ্ট্রকে পাশে রেখে নিজেদের দাবি আরও জোরালো করতে। ফলে প্রধান উপদেষ্টা এই সফর কেবল একটি আনুষ্ঠানিক সফর নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। এই সফরে বিভিন্ন দলের নেতাদের উপস্থিতি অনেক প্রশ্ন জন্ম দিয়েছে। কেউ বলছে এটি রাজনৈতিক ঐক্যের বার্তা, আবার কেউ বলছে এটি যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের প্রতিযোগিতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সফর ক্ষমতাশীল ও বিরোধী নেতাদের উপস্থিতি আসলে যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইছে বাংলাদেশ একটি বহুমাত্রিক রাজনৈতিক বাস্তবতা বহন করে। সাধারণ মানুষের মাঝেও এই সফর নিয়ে কৌতূহল। কেউ ভাবছেন এই সফরের মাধ্যমে হয়তো রাজনৈতিক সংকট সমাধানে আসবে, কেউ বলছে এটি কেবল একটি কূটনৈতিক নাটক, বাস্তবে খুব বেশি পরিবর্তন হবে না। আবার অনেকেই মনে করছেন যদি যুক্তরাষ্ট্র চাপ বাড়ায় তাহলে দেশের রাজনৈতিক সমঝোতার পথ তৈরি হতে পারে। এটি প্রথম নয়, বাংলাদেশের রাজনীতিতে অতীতেও দেখা গেছে গুরুত্বপূর্ণ রাজনীতির সময়ে নেতারা বিদেশে সফরে গিয়ে বৈশ্বিক শক্তির সমর্থন চাইতে চেষ্টা করছেন। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় কিংবা 2014 ও 2018 সালের নির্বাচনের আগে এমন বৈদেশিক যোগাযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সফর থেকে তিনটি বড় প্রভাব আসতে পারে। যুক্তরাষ্ট্র থেকে গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে স্পষ্ট বার্তা পাওয়া যেতে পারে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সমর্থন পেতে পারে। দেশের রাজনৈতিক সমঝোতার চাপ আরও জোরালো হতে পারে। তবে অনেকেই মনে করছেন যদি যুক্তরাষ্ট্র প্রত্যাশা পূরণ না হয় তবে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হতে পারে। প্রধান উপদেষ্টার এই সফর এখন কেবল একটি বিদেশি সফর নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন, নতুন প্রত্যাশা আর নতুন আশঙ্কা জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই সফর কি সত্যি দেশের গণতন্ত্র অগ্রযাত্রায় নতুন দিক নির্দেশনা দেবে, নাকি এটি কেবল একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা? দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।